বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালের সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ, এনসিটিবি তোমাদের 2025 শিক্ষাবর্ষের জন্য একটি সিলেবাস প্রণয়ন করেছে এবং সেটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করেছে। সেই উৎসাহ থেকেই সংগ্রহ করে ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্নের ধরন কিরকম হবে, কোন প্রশ্নে কত মার্কস থাকবে এবং উত্তরগুলো কিভাবে করতে হবে, এই সবগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি তোমরা সাথেই থাকবে এবং সর্বদাই তোমার সর্বোত্তম প্রস্তুতির জন্য বিদ্যাবড়ির পাশেই থাকবে। চলো শুরু করছি। ইংলিশ পেপার ওয়ান, ইংলিশ ফার্স্ট পার্টে তোমাদের লিখিত পরীক্ষা হবে 80 মার্কসের মতো। সেখানে সময় তোমাদের জন্য বরাদ্দ থাকবে 3 আওয়ার্স। এখানে সেকশন এ হবে রিডিং টেস্ট। এই রিডিং টেস্টে টোটাল মার্কস থাকবে 40। ওকে, নেক্সট আসো কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার ওয়ান এর জন্য তোমাদেরকে নিচে যে টেক্সটটা দেওয়া রয়েছে, শাহানাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন আ কোম্পানি অফিস, এই যে যে টেক্সটটা দেওয়া রয়েছে, এই সম্পূর্ণ টেক্সটটা তোমাদেরকে সুন্দর করে পড়তে হবে। সুন্দর করে পড়ে এই টেক্সট থেকে তুমি যা বুঝতে পারলা, সেই বোঝার আলোকে নিচের এমসিকিউ নিচের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ঠিক আছে, এখানে 10টি এমসিকিউ থাকবে। ঠিক আছে, 10টি এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এ হাফ নাম্বার করে থাকবে। 10টি এমসিকিউ মিলে তোমাদের 5 মার্কস থাকবে। ওকে, তো এই এমসিকিউ এর উত্তরগুলো তুমি কিভাবে লিখবা? সাপোজ কোয়েশ্চেন নাম্বার ওয়ান এখানে বলেছে, দেখো, হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকান্ট পজিশন। ঠিক আছে, এখানে বলেছে হিয়ার ফার্ম মিন্স, এই যে শব্দটা ফার্ম, এই ফার্ম মিন্স, ফার্ম শব্দটির অর্থ কি? তো ফার্ম শব্দের অর্থ আমরা জানি ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্র। ঠিক আছে, তো এই এই যে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো বি। এটাকে তোমরা কিভাবে সরি কিভাবে লিখবে? তোমরা শুধু সঠিক উত্তরটা এভাবে লিখবে। নাম্বার ওয়ান, উত্তরটা হচ্ছে আমাদের বি। তারপরে এই যে ওয়ার্ক প্লেসটা আছে, এইভাবে ওয়ার্ক প্লেসটা লিখে দেব। ওয়ার্ক প্লেস, আমি মাউস দিয়ে লিখছি, যার কারণে লেখাটা একটু খারাপ হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। ওয়ার্ক প্লেস। ঠিক আছে, তো ঠিক একইভাবে 2 নম্বর কোশ্চেনের উত্তর করবা, 3 নম্বর কোশ্চেনের উত্তর করবা, 4 নম্বর কোশ্চেনের উত্তর করবা, 5, একবার এইভাবে 10 পর্যন্ত চলবে। এই পর্যন্ত একইভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। কিভাবে করবা? এই যে যে টেক্সটটা আছে উপরে, এই টেক্সটটা পড়ে এটার আলোকে নিচের প্রশ্নগুলো এইভাবে উত্তর করতে হবে। আর সবচাইতে তোমাদের জন্য খুশির বিষয় হচ্ছে, এই টেক্সটটা হবে তোমাদের সিন টেক্সট, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকেই এই প্যাসেজটি উঠিয়ে দেওয়া থাকবে। তো চলো আমরা এবারে পরের কোশ্চিনে যাই। পরের কোশ্চিনটা এখানে 2 নম্বর কোশ্চিন। তোমরা লক্ষ্য করলে দেখবে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। মানে নিচে টেক্সটটা পড়তে হবে এবং এই টেক্সট বুঝে, এই টেক্সট পড়ে যা বুঝতে পারবে তার আলোকে তোমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ঠিক আছে, এই টেক্সটটাও তোমাদের থাকবে সিন টেক্সট। ঠিক আছে, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকে এটি তোমাদেরকে তুলে দেওয়া হবে। আসো এখানে, নাও রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। কারণ উপরের এই যে প্যাসেজটা পড়ে, আমাদের এই প্যাসেজটা পড়ে তুমি যা বুঝবা সেই বুঝার আলোকে এইখান থেকে এই 5টি কোশ্চেনের উত্তর তোমাকে করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস থাকবে, 5টা কোশ্চেনে তোমাদের 10 মার্কস থাকবে। কেমন? ঠিক আছে, আমরা এবারে এখানে তোমরা দেখতে পাবা প্রবাবল অ্যান্সার কিন্তু এখানে করে দেওয়া আছে। প্রবাবল অ্যান্সার গুলো এই যে করে দেওয়া আছে, দেখো, আমরা এখান থেকে পড়ে নেব। প্রবাবল অ্যান্সার্স গুলো করে দেওয়া আছে। ঠিক
আমরা যে এমসিকিউ গুলো করলাম উপরে 1 to 10, এখানে কিন্তু এই যে অ্যান্সার গুলো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের কোশ্চেনটা কেমন হবে এইটুকু বোঝানোর চেষ্টা করছি। চলে এসো কোশ্চেন নাম্বার 3-তে। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এই টেক্সটটা পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখান থেকে থাকবে, অর্থাৎ এই কাজী নজরুল ইসলাম, এই প্যাসেজটি তোমাদের টেক্সটে দেওয়া থাকবে না, এটা আনসিন হবে। এই 3 নম্বর প্যাসেজটি পড়ে তোমাকে বুঝে, তোমাকে এরকম একটি বক্স দেওয়া থাকবে, টেবিল দেওয়া থাকবে। এই টেবিলে এই কাজী নজরুল ইসলামের বিষয়ে প্যাসেজটা, যখন কাজী নজরুল ইসলামের কিছু তথ্য এখানে তোমাদেরকে দিতে হবে। যেরকম হিজ ফাদার ডাইড, কত সালে মারা গিয়েছে সেটা এখানে দিতে হবে। তারপরে এখানে বলছে হিজ মোস্ট পপুলার ওয়ার্ক ইজ, এই প্যাসেজে এটা দেওয়া রয়েছে এই লাইনটা, তাহলে ওখান থেকে তথ্য নিয়ে উত্তরটা কি হবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখো আমাদের অ্যান্সার গুলো এখানে করে দেওয়া রয়েছে। তোমরা যখন ভিডিওটি দেখবা, ভিডিওটির সাথে সাথে অ্যান্সার গুলো প্যাসেজ থেকে মিলিয়ে নেবা। নেক্সট, 3-এ বি থাকবে। হ্যাঁ, 3-এ থাকবে ইনফরমেশন ট্রান্সফার। এই যে এইভাবে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। যেমন হিজ ফাদার ডাইড ইন, কত সালে মারা গিয়েছে, 1980। তাহলে এখানে এইভাবে লিখে দিতে হবে 1980, 1980। ওকে, এইভাবে। তো চলে আসো 3-এর বি। 3-এর বিতে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। দেখো, এই যে টেক্সটটা তোমরা পড়বা, এই টেক্সটটাও তোমাদের আনসিন হবে। এখান থেকে কি করতে হবে তোমাদের, এখান থেকে এই প্যাসেজটি পড়ে ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যা তোমাদেরকে যাচাই করতে হবে। এই প্যাসেজের আলোকেই এখানে পাঁচটি পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে। সেন্টেন্সগুলো যদি মনে হয় প্যাসেজের আলোকে ট্রু, তাহলে সেটা তোমরা কোশ্চেনে এই যে নাম্বার 1 দিয়ে এই যে এইভাবে লিখবা, ট্রু লিখবা। যদি ফলস হয় তাহলে এফ লিখবা, লিখে কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা দিয়ে দিবা। ঠিক আছে, অর্থাৎ মনে করো এখানে দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ টেগোর ওয়েন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 17। প্যাসেজ মোতাবেক এটা এটা ট্রু, যার কারণে এই যে 1 নম্বরটা দিয়ে এখানে শুধু টি লিখে দিলে হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, হি হ্যাড হিজ আর্লি এডুকেশন ফ্রম আ লোকাল স্কুল। এটা কিন্তু তোমার ফলস, যার কারণে এই যে এখানে ফলস লিখে কারেক্ট অ্যান্সার লিখে তোমার সঠিক উত্তর যেটা সেটা লিখতে হবে, হি হ্যাড হিজ আর্লি এডুকেশন অ্যাট হোম। ঠিক আছে, এইভাবে ট্রু ফলস কোশ্চেনের উত্তরগুলো তোমাদেরকে করতে হবে। তাহলে 3 নম্বরে থাকবে 3-এর এ, 3-এর বি। 3-এর এতে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, এইভাবে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। আর এই জন্য কিন্তু তোমাদেরকে ইয়ে করতে হবে না, এরকম এরকম টেবিল তোমাদেরকে করতে হবে না। তোমরা শুধু এই যে A B C D E এরকম করে, এই যে ঠিক এরকম করে উত্তরগুলো করবা। ঠিক আছে, আর 3-এর বিতে থাকবে একটা প্যাসেজ, সেই প্যাসেজটি পড়ে তোমাদেরকে ট্রু ফলস কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ তোমাদের একটা ফিল ইন দ্য গ্যাপস থাকবে, যেখানে উইথ ক্লুজ আর কি, মানে ক্লু দেওয়া থাকবে উপরে, সেটাকে ইউজ করে ওই বক্সের শব্দগুলোকে ইউজ করে তোমাদেরকে এই ফিল ইন দ্য গ্যাপসটাকে পূরণ করতে হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ প্যাসেজ তোলার প্রয়োজন নেই, শুধুমাত্র এই যে এইভাবে দেখো অ্যান্সার করে দেওয়া রয়েছে, এইভাবে অ্যান্সারগুলো তোমাদেরকে করতে হবে। এই যে এইভাবে এইভাবে অ্যান্সারগুলো তোমাদেরকে করতে হবে। অর্থাৎ তোমাদেরকে বক্স থেকে সঠিক অপশনটা, সঠিক অপশনগুলো তোমাদেরকে এই বক্স থেকে নিয়ে এখানে এগুলো পড়ে বুঝতে হবে তো কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করলে বাক্যটা পরিপূর্ণ হবে, অর্থ সম্পন্ন হবে, সেটি লক্ষ্য রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এখানে থাকবে একটা টেবল। এই টেবিলটাকে কি করতে হবে, কলাম A এবং কলাম B দেওয়া থাকবে। কলাম A-র সাথে কলাম B-টাকে তোমাকে মিলিয়ে 5টি বাক্য তৈরি করতে হবে। দেখো বলছে ম্যাচ দ্য টেক্সট গিভেন ইন কলাম A অ্যান্ড কলাম B টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। 5টা সেন্টেন্স
পরিপূর্ণ করার জন্য তোমাদেরকে এই বক্সটা ব্যবহার করতে হবে। এখানে এই দেখো এই পাশে রয়েছে সেন্টেন্সের আংশিক অংশ 5টি, এই পাশে রয়েছে 5টি। তো কোনটার সাথে কোনটা যাবে, মিল হবে, সেটা তোমাদেরকে অর্থ করে বুঝে মিল করে লিখতে হবে। অ্যান্সার সিস্টেমগুলো এখানে করিয়ে দেওয়া রয়েছে। এই যে এইভাবে তোমরা অ্যান্সারগুলো পরীক্ষাতে পরীক্ষাতে করতে পারবা। তাহলে আমাদের আসো 5 নম্বর কোশ্চেনটা হবে কলাম এ কলাম বি, অর্থাৎ একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিল থেকে কলাম এ কলাম বি থাকবে। আমরা কলাম এর সাথে কলাম বিটা মিল করব অর্থ বুঝে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তোমাদেরকে অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু গিভ কনসেপশন অফ question. What type of question you have to face in the exam? I am giving the description of this type of questions. এই ধরনের কোশ্চেনের আমি তোমাদেরকে ব্যাখ্যা প্রদান করছি আসলে। তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, ফলো করো। কোশ্চেন নাম্বার 6-এ থাকবে তোমাদের রিয়ারেন্স। রিয়ারেন্স মানে তো তোমরা অবশ্যই জানো যে সেখানে তোমাদের কিছু বাক্য থাকবে, 10টি বাক্য থাকবে। এই 10টি বাক্যটি একটা ঘটনাকে কেন্দ্র করে দেওয়া থাকবে, কিন্তু এলোমেলোভাবে দেওয়া থাকবে। সেটাকে তোমাদেরকে গল্পের ধারাবাহিকতায় সাজিয়ে লিখতে হবে। প্রত্যেকটার জন্য হাফ নাম্বার, এবং এখানে তোমরা পেয়ে যাবা 10টি সঠিক ভাবে সাজানো বাক্যর জন্য 5 মার্কস। ওকে, তাহলে আমাদের 6 নম্বরে থাকছে, 6 নম্বরে থাকছে রিয়ারেন্স। ওকে, এই যে রিয়ারেন্সের উত্তরগুলো এই যে এখানে কিভাবে করতে হবে দেওয়া রয়েছে। তোমাদের সম্পূর্ণ রিয়ারেন্সটা আবার তুলতে হবে না, শুধুমাত্র শুধুমাত্র যে ধারাবাহিকতায় উত্তরটা হবে সেই ধারাবাহিকতায় এভাবে তোমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে, তোমরা ফলো করো। রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। সঠিক যে অর্ডার রয়েছে, সঠিক যে ধারাবাহিকতা রয়েছে, সেই ধারাবাহিকতায় লেখো। ইউ ডো নট নিড টু রিপ্রোডিউস দ্য সেন্টেন্স ইন ইউর স্ক্রিপ্ট। তোমার স্ক্রিপ্টে এই সেন্টেন্সগুলোকে রিপ্রোডিউস করার কোনো দরকার নেই, মানে পুনরায় লেখার কোনো দরকার নেই। অনলি দ্য কারেসপন্ডিং নাম্বার অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন। শুধুমাত্র ধারাবাহিকভাবে সাজানো নাম্বারগুলোই তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, যে ধারাবাহিকভাবে যেভাবে সাজাইছে ই আই এ, মানে প্রথমে ই হবে, ই নাম্বার সেন্টেন্সটা হবে, তারপরে আই নাম্বার সেন্টেন্সটা হবে, তারপরে এফ নাম্বার সেন্টেন্সটি হবে, এরকম করে। ঠিক আছে, তো রিঅ্যারেঞ্জে থাকবে তোমাদের 5 মার্কস। এরপরে আমাদের পরের কোশ্চেনটা আসছে। আমাদের এখানেই রিডিং টেস্টটা আমাদের শেষ। ঠিক আছে, রিডিং টেস্টের 40 মার্কসটা আমরা আবার শুরু থেকে একটু দেখি। 40 মার্কসটা দেখো, রিডিং টেস্টের 40 মার্কসটা আমরা প্রথম থেকে আর একবার একটু দেখি, মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি কোনাকুভাবে। আমাদের থাকছে এমসিকিউ কোশ্চেন রিডিং টেস্টে, এমসিকিউ কোশ্চেন যেখানে মার্কস থাকছে হচ্ছে 10। এবারে আসো, আমাদের পরে থাকছে অ্যান্সারিং কোশ্চেন্স। পরে আমাদের থাকছে অ্যান্সারিং কোশ্চেন্স, এখানে 5টা অ্যান্সারিং কোশ্চেন্স থাকছে। দেখো, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি আমরা একটু ফলো করি প্রথম থেকে, তাহলে আমাদের দাঁড়াবে, আমাদের অ্যান্সারিং কোশ্চেনে থাকবে, অ্যান্সারিং কোশ্চেন যেটা, সেটাতে থাকবে আমাদের 10 মার্কস। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য, প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আমাদের 2 নাম্বার করে বরাদ্দ থাকবে। ঠিক আছে, 10 মার্কস। তাহলে আমাদের এমসিকিউ কোশ্চেন যেটা আছে, এমসিকিউ কোশ্চেন্স, এই যে এমসিকিউ কোশ্চেন্স, এখানে থাকবে প্রথমে থাকলো আমাদের এমসিকিউ, প্রথমে থাকবে আমাদের এমসিকিউ, সেখানে থাকবে আমাদের 5 মার্কস। তারপরে আমাদের থাকবে অ্যান্সারিং কোশ্চেন্স, সেখানে থাকবে আমাদের 10 মার্কস। এবং এমসিকিউ, এমসিকিউ প্লাস অ্যান্সারিং কোশ্চেন্স, এমসিকিউ প্লাস
অ্যান্সারিং কোশ্চেন্স, এই যে 15 মার্কের এই কোশ্চেনটা তোমরা সিন টেক্সট থেকে করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এই 15 মার্কের যে কোশ্চেনটা আসবে সেটা তোমাদের সিন টেক্সট থেকে আসবে। নেক্সট চলে আসো আমাদের কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 3-তে আসো। থ্রির দুইটি আনসিন টেক্সট থাকবে। একটা টেস্ট থেকে তোমাদেরকে একটি টেস্ট থেকে তোমাদেরকে করতে হবে ইনফরমেশন ট্রান্সফার। ঠিক আছে, এই ইনফরমেশন ট্রান্সফার 5টা ইনফরমেশন দিতে হবে, 5 নাম্বার থাকবে। তাহলে এই হলো 20 নাম্বার। তারপরে আসো তোমার 3-বি থাকবে, সেটাও একটা আনসিন টেস্ট থাকবে। সেখান থেকে তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো করতে হবে, ট্রু ফলস প্রশ্নের উত্তর করতে হবে, 5টি থাকবে, সেখানে 5 নাম্বার থাকবে। ঠিক আছে, তারপরে 30 নাম্বার হয়ে গেল। এবারে আসো তোমাদের একটা ফিল ইন দ্য গ্যাপস থাকবে। সেখানে 10টা গ্যাপ দেওয়া থাকবে, প্রত্যেকটা গ্যাপে হাফ নাম্বার করে থাকবে। ঠিক আছে, হাফ মার্কস থাকবে, প্রত্যেকটা গ্যাপে হাফ মার্কস থাকবে, এবং 10টি মিলে সেখানে 5 নাম্বার থাকবে, 35 নাম্বার। নেক্সট তোমার একটা ম্যাচিং থাকবে, 5 নাম্বারে এসে তোমার একটা ম্যাচিং থাকবে, সেখানেও থাকবে তোমার 5 মার্কস। ওকে, সেখানে এসে তোমার 5 মার্কস থাকবে ম্যাচিং গুলোতে, প্রত্যেকটা ম্যাচিং এর জন্য। নেক্সট 6 নাম্বার কোশ্চেন, এখানে এসে তোমাদের 5 নাম্বার থাকবে। ঠিক আছে, রিয়ারেঞ্জটা প্রত্যেকটা রিয়ারেঞ্জের সঠিক রিয়ারেঞ্জের জন্য, সেন্টেন্স রিয়ারেঞ্জের জন্য হাফ করে পাবে। সেখানে তোমার 10-এর মধ্যে 10টি সেন্টেন্স থাকবে, 10টা সেন্টেন্সে তোমার 5 মার্কস থাকবে। ওকে, নেক্সট আসো আমাদের রাইটিং টেস্ট। সেকশন বি রাইটিং টেস্ট, এখানে 40 মার্কস থাকবে। 7 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। একটা স্টোরির কিছু অংশ দেওয়া থাকবে, তোমাদেরকে সেটাকে পড়তে হবে, পড়ে বুঝে তোমাদেরকে সেই বাকি অংশগুলো, এই যে দেখো এরকম দেওয়া রয়েছে, এরপরে ডট ডট দেওয়া রয়েছে, মানে এরপর থেকে কি হবে সেটাকে তোমার নিজের ধারণা ধারণা করে লিখতে হবে। ঠিক আছে, রিড দ্য ওপেনিং অফ স্টোরি বিলো অ্যান্ড কমপ্লিট ইট ইন 10 সেন্টেন্স। অর্থাৎ 10টা সেন্টেন্সের মধ্যেই, এখানে খুবই সুন্দর একটা কাজ করেছে তোমাদের জন্য। 10টা সেন্টেন্সের মধ্যেই স্টোরিটাকে শেষ করতে হবে। হ্যাঁ, খুব বেশি বড় লিখতে হবে না তোমাদের। এখানে সাজেস্টেড অ্যান্সারটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবা। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এখানে তোমাদের থাকবে একটা মেইল। এই মেইলটা লেখার কিভাবে লিখতে হবে এগুলো আমরা পরের পার্ট বাই পার্ট ভিডিওতে আলোচনা করব, তোমরা সেখান থেকে দেখে নেবা। 8 নাম্বার কোশ্চেন থাকবে মেইল, সেখানে থাকবে 10 মার্কস। আর তোমরা 7 নাম্বার কোশ্চেনে যে কমপ্লিটিং স্টোরি লিখবা, সেখানেও থাকবে তোমাদের 10 মার্কস। ওকে, প্রিয় শিক্ষার্থী, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এও তোমাদের 10 মার্কস থাকবে। এটা একটা ডায়লগ লিখতে হবে। কিভাবে ডায়লগ লিখতে হয় তোমরা অবশ্যই জানো, কারণ ক্লাস 6-এ তোমরা ডায়লগ লিখেছ। তারপরেও ডায়লগের উপরে আমাদের স্পেশাল ক্লাস থাকবে, ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাওয়া। 10 নাম্বার কোশ্চেন, এখানেও থাকবে, এখানে একটা প্যারাগ্রাফ থাকবে। এই প্যারাগ্রাফগুলোটা হচ্ছে মানে উপরে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নগুলোকে ফোকাস করে, প্রশ্নের উত্তরগুলোকে ফোকাস করে প্যারাগ্রাফটা তোমাদের লিখতে হবে। দ্যাট মিনস অ্যান্সারিং প্যারাগ্রাফ, এখানেও 10 মার্কস থাকবে। ওকে, এই হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং প্রশ্নের ধরন। তোমরা জাস্ট আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে প্রশ্নের ধরনটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। যখন যে কোনো যদি সমস্যা থাকে, কোনোটা কিছু বুঝতে অসুবিধা যদি হয় তোমাদের, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি সাথে সাথে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বার্তাকক্ষে এই ছিল সর্বশেষ সংবাদ। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।